বাসায় যদি মেহমান চলে আসে হঠাৎ করে, তাহলে কিন্তু ঝটপট এই সবজি নুডলসটা রান্না করে নিতে পারেন। খেতে যেমন মজা হবে এবং শর্টকাটও হয়ে যাবে, আর কোনো কিছু দরকার পড়বে না। এই নাস্তাটা এতটাই সুস্বাদু হবে যে গেস্টরা খেয়ে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই যে চলে আসলাম, আজকে সবজি নুডলস রান্না করব আপনাদেরকে সাথে নিয়ে। দেখতেই থাকুন বন্ধুরা। এই যে আমি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। নতুন আলু, তারপর ফুলকপি এবং গাজর। শীতের দিনে কিন্তু এই সবজিগুলো দিয়ে নুডলস খেতে দারুণ লাগে বন্ধুরা, তাই না বলো? আমরা যারা গৃহিণী আছি তারাও কিন্তু এভাবে রান্না করে খেতে পারি। বাচ্চাদের তো সারা বছরই রান্না করে দেই, তো আমরাও এইভাবে সবজি নুডলসটা করে খেতে পারি ফ্যামিলির সবাই। তো আজকে এই যে একটি সজীব নুডলস নিয়ে এসেছি। এই সজীব নুডলসটাই আজকে রান্না করতেছি। তো আমি প্রথম ভাবছিলাম কেমন না কেমন হবে, তো রান্না করার পর দেখি যে এতটা মজা হয়েছে। এটার মশলাটাও খুবই টেস্টি ছিল। আর যিনি মেহমান আসছে তিনি খেয়ে তো বলতেছে, আপু এটা কি নুডলস, এতটা মজা লাগলো। তো আমি বললাম যে আজকে এটা ফার্স্ট এনেছি, একটি সজীব নুডলস বলে এটাকে, আর কোনোদিন আনিনি। তো দেখলাম যে মাশাল্লাহ বেশ ভালোই হয়েছে খেতে। তো এই যে দেখো, আমি ছোট একটি কড়াইতে 2টি ডিম ভেঙে দিচ্ছি। এখন এটি নেড়ে চেড়ে একদম সুন্দর করে স্ক্রাম করে দেব। এটা আমি একপাশে সরিয়ে রাখবো। তারপর আমি নুডলসটাতে এই ডিমটা পরে ইউজ করব। এখন যেহেতু সবজি নুডলস, সেহেতু আমি ফার্স্টেই ডিমটা দিয়ে দিলাম না, তো স্বাদটা নষ্ট হতে পারে। নুডলসের স্বাদটা বজায় রাখতে আমি এই কাজটা করেছি। নুডলসের ডিমটা আগে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। এটাকে আমি একপাশে সরিয়ে রেখে দেব। তো এই যে বন্ধুরা, আমার ডিমটা কিন্তু ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। অন্য আরেকটি প্যান এখানে বসিয়ে দেব। তো এই যে দেখো, এটা একদমই পুড়ে যাবে না, একদম সফট একটি ঝুরি ভাজা হবে। তো সফট থাকলে নুডলসে দিলে একদম মিলিয়ে যায়। তো এই যে আমি এটা নামিয়ে আরেকটি প্যান বসিয়ে দিলাম এখানে। এটাতে আমি এখন নুডলসটা রান্না করে নেব। সরিষার তেল দিয়ে দিলাম, স্বাস্থ্যকর সরিষার তেল। এই যে নুডলস খেলে যারা বলো যে আমাদের গলা জ্বলে খেতে পারি না, তো তাদের জন্য আমি বলছি তোমরা সরিষার তেল দিয়ে এই নুডলস রান্না করে খাবে, দেখবে একটুও গলা জ্বলবে না। আলহামদুলিল্লাহ। তো এই যে আমি পেঁয়াজ আর মরিচটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবং দিয়ে দিলাম এখানে বড় একটি টমেটো কুচি করে। এই সবগুলোই কিন্তু আমার ফুপি আমাকে করে দিয়েছে। তো আমার মা যেহেতু অসুস্থ, আমার বাসায় ফুপি আছে, আমার আবু আছে, ওরা আমাকে কাজে খুবই হেল্প করতেছে। না হলে তো আমি একা পারতাম না বাচ্চা কাচ্চা নিয়ে। তো আলহামদুলিল্লাহ, ওরা থাকাতে আমার খুবই হেল্প হয়েছে। মা অসুস্থ, তার জন্য অনেক কাজ করতে হয় বাসায় আমাকে। আগে তো এত কাজ করিনি, তো তার জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। আলহামদুলিল্লাহ, এখন দেখি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো এই যে আমি টমেটোটা একটু ভেজে নিয়েছি। টমেটোর সাথে এখন আমি ডিমটা মিক্স করে দিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। এতে করে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। তো এই যে দেখো, আমি সবজি নুডলস যেগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিয়েছি। যেহেতু নুডলসটা আমি ভেঙে দেইনি, তো আস্ত আস্ত আছে, নাড়াচাড়া দিতে একটু প্রবলেম, তার জন্য আমি খুন্তির মাথাটা দিয়ে একটু ভেঙে দিচ্ছি। তো এই যে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো বিট লবণ, টেস্টিং সল্ট কোনো কিছু ইউজ করব না। এভাবে ন্যাচারালভাবে রান্না করব, আর এটাই খেতে সবচেয়ে বেশি মজা হয়েছে। খুবই স্বাস্থ্যকরভাবে রান্না করে নিয়েছি এই মজাদার নুডলসটা। বাচ্চারাও খেয়েছে আলহামদুলিল্লাহ, মেহমানও খেয়েছে। এখানে 4 প্যাকেট নুডলস ছিল, আর সবজি দেওয়াতে বেশ খানিকটাই হয়েছে। মাশাল্লাহ, সবাই সুন্দরভাবে খেয়ে নিয়েছে।
তো এই যে দেখো আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে। ধনিয়া পাতাটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর স্মেল চলে আসছে। আর এখানে নুডলসের মশলাটা আমি ইউজ করেছি 4 প্যাকেটের সাথে 4 প্যাকেট মশলা ছিল। তো আমি সবগুলো মশলাই এখানে দিয়ে দিয়েছি। দেখা যায় নুডলসের মশলাটা ছাড়া কিন্তু খেতে মজা হয় না বন্ধুরা। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি মশলাটা দিয়ে দিলাম। তো এই যে আমার নুডলসটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। আমার ভিডিওটি কেমন লেগেছে প্রিয় বন্ধুরা যারা দেখছো প্লিজ কমেন্টস বক্সে জানিয়ে যাবে তোমাদের মূল্যবান বক্তব্য। তোমাদের একটি সুন্দর কমেন্টস আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। এই যে দেখো আমার নুডলসটা দেখতে কতটা ইয়ামি হয়েছে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।